লাভ দিব। ভোলাগঞ্জ সাদা পাথর নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সাদা কালো নানান রঙের মোড়ানো এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য। দূরে নীল পাহাড় সারি আর ভারত থেকে ভেসে আসা স্বচ্ছ নীল পানির মায়াবী দৃশ্য এঁকে দিয়েছে অনন্য পরিচিতি। তাই অনেকেই ভোলাগঞ্জকে বাংলার কাশ্মীর বলে থাকেন। সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার অন্তর্গত এই মনোমুগ্ধকর স্থানটি ভোলাগঞ্জ সাদা পাথর ধলাই নদীর তীরে অবস্থিত। এক পাশে পাথর ভরা নদী, অন্য পাশে সবুজ পাহাড় ও টিলা। প্রকৃতির এমন মনোরম সমন্বয় খুব কম জায়গাতেই দেখা যায়। প্রতিদিন এবং প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকে অসংখ্য পর্যটক এই সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসেন। ভোলাগঞ্জের সৌন্দর্য নিজ চোখে দেখার ইচ্ছা থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে রওনা হলাম। আমাদের বাড়ি থেকে ভোলাগঞ্জের দূরত্ব খুব বেশি নয়। গ্রাম বাংলার আঁকাবাঁকা মেঠো পথ, সবুজ প্রকৃতি আর মন জুড়িয়ে দেওয়ার দৃশ্য উপভোগ করতে করতে একসময় পৌঁছে গেলাম স্বপ্নের ভোলাগঞ্জ। অবশেষে চলে আসলাম ভোলাগঞ্জ কিছুক্ষণ জার্নি করে। আর এই পাশটা হচ্ছে সিলেটের, মানে সিলেট থেকে এই পাশ দিয়ে আসে আবার সরাসরি একদম ভোলাগঞ্জের খেয়াঘাট চলে যায়, যেটা কিনা সাদা পাথরের খেয়াঘাট বলে। আর সিলেট থেকে সরাসরি বিআরটিসি বাস আছে। এই যে দেখেন একটি বাস কিন্তু অলরেডি চলে আসছে। এই যে দেখেন এই বিআরটিসি বাসে করে আপনারা সিলেট থেকে সরাসরি ভোলাগঞ্জের খেয়াঘাটে চলে যেতে পারবেন। এই সরাসরি ওইখান থেকে তারপর নৌকা রিজার্ভ করে ভোলাগঞ্জের সাদা পাথরে যেতে হয়। কিন্তু আমাদের যেহেতু বাইক আছে, সেক্ষেত্রে আমরা বাইকে করে আমরা বিকল্প একটি রাস্তা দিয়ে চলে যাব আর কি। সেটা হচ্ছে এই যে আপনার ভোলাগঞ্জের ব্রিজ আছে, এই ব্রিজ হয়ে আমরা দয়ার বাজার যাব। তো আমাদের যেহেতু বাইক আছে, এই ব্রিজ হয়ে আমরা দয়ার বাজার চলে যাব। দয়ার বাজার থেকে ওই পাশ দিয়ে মানে একটা চিপা রাস্তা আছে, আমরা সরাসরি চলে যাব সাদা পাথরে। আর আপনারা যারা ঢাকা থেকে আসবেন, আপনারা সিলেট থেকে বিআরটিসি বাসে করে অথবা প্রাইভেট কারে মোটরসাইকেলে আপনারা চাইলে কিন্তু সরাসরি এদিক দিয়ে এসে আপনারা ডাইরেক্ট ভোলাগঞ্জ সাদা পাথরে খেয়াঘাট চলে যেতে পারবেন। তো আমাদের যেহেতু বাইক আছে, সেক্ষেত্রে আমরা এদিক দিয়ে যাব। আমরা এখন ভোলাগঞ্জের যে কাঙ্ক্ষিত ব্রিজটি আছে, সেই ব্রিজের উপরে আছি। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ব্রিজ, আর ওই পাশে দেখেন ওয়াও পাহাড়। এই দৃশ্যটা দেখার জন্যই মূলত আমরা একদম ভোলাগঞ্জের সাদা পাথরের নিকটতম চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে পানিতে কিন্তু একদম ভরপুর, এই পাশে প্রচুর পানি আছে, আর ব্রিজটা কিন্তু অনেক বড়। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব দয়ার বাজারে। দয়ার বাজার থেকে ওই পাশে মানে একটা রাস্তা আছে আর কি, ওই রাস্তা দিয়ে মূলত আমরা একদম ভোলাগঞ্জের সাদা পাথরে চলে যাব। আমরা দয়ার বাজার পার হয়ে ভোলাগঞ্জের একদম পাহাড়ের নিকটবর্তী চলে আসছি। এই যে দেখেন অসাধারণ জায়গা, এই যে দেখতে পাচ্ছেন পাহাড়, আমরা একদম নিকটবর্তী চলে যাব আর কি এখান থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার সেই কাঙ্ক্ষিত পাহাড়, এই পাহাড়টা দেখার জন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ চলে আসে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর কি। আমরা আমাদেরকে গাড়িটাকে পার্কিং করে চলে আসলাম নদীর ভিতরে একদম। আর এখানে কিন্তু তেমন একটা পাথর নাই, দেখতে পাচ্ছেন ভালো আর কি। কিন্তু ওই পাশে অনেকগুলো দোকান আছে, এবং মেন যে স্পট, যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে দর্শনার্থীরা আসছে, গোসল করতেছে, এনজয় করতেছে, আমি এখন একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে, যেটা কিনা কক্সবাজার গেলেও আপনারা সেই একই ফিল করবেন আর কি। তো আমি আপনাদেরকে কোথায় থেকে আসছেন? আসসালামু আলাইকুম, আমরা সিলেটি ভাই, লোকাল সিলেটি। হ্যাঁ সিলেট। আপনার ইউটিউবের নাম ছিলেন, নাম কি? মমতাজ গো। তো আপনারা কি ভোলাগঞ্জ সাদা পাথরে ইতিপূর্বে আসছিলেন? জি জি, আমরা তো ডেইলি আই ভাই, ছোটবেলা থেকে আই। আমিও মানে এত পরিমাণ সুন্দর আর কি, যার কারণে প্রায় কন্টিনিউ আসে আর কি। আপনারা আইবা, বাইট ব্লগ দেখবা, ভিডিও দেখবা। তো কক্সবাজারে যখন আপনারা যাবেন, তখন কিন্তু এই ধরনের কিছু দৃশ্য দেখতে পাবেন, যেমন এই যে দোকানপাট আছে, আবার এখানে কিছু ঘোড়াও আছে, এই পাশেও দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকানপাট আছে। তো আমি আপনাদেরকে এদিক দিয়ে বের হয়ে নিয়ে যাব আর কি। আর এখানে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট আছে মনে হয়, অনেক ইউনিক কসমেটিক দেখতে পাচ্ছি। ভালো আছেন ভাই? কেমন বেচাকেনা কেমন হচ্ছে? এই একটু কম না? আচ্ছা আচ্ছা। তো এখানে কি ইন্ডিয়ান প্রোডাক্ট আছে কি না, বা এরকম দুটোটা মিলে আছে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাবানগুলো তো
এটা আমার 10 টাকা না 20 টাকা? ওটা 20 টাকা, ওটা 1 নম্বর। 1 নম্বরটা না? ও আচ্ছা আচ্ছা, যাওয়ার সময় হেমামনি। হ্যাঁ মনে আছে। তো এখানে অনেক প্রোডাক্ট আছে আর কি, এই যে দেখতে পাচ্ছেন এখানেও আছে। তো আমি এখন আপনাদেরকে একদম সেই মেইন স্পটে নিয়ে যাব। আর এখানে প্রচুর দর্শনার্থী আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। এই যে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু গোসল টুসল করে শেষ চলে আসছে। এখানে ক্যামেরাম্যানও আছে, ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু ছবি উঠাতে পারেন। আর আজকের ওয়েদারটা অনেক গরম, মানে এত পরিমাণ গরম সেটা বলে বোঝাতে পারবো না। আর পাথর, নিচে পাথর, এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পাথর আর কি। তো এই দিকটা মূলত বের হব। কেমন লাগতেছে রাকিব? খুব ভালো। খুব ভালো। রাকিব কিন্তু এই প্রথম মানে ভোলাগঞ্জ সাদা পাথরে আসলো আর কি। ইতিপূর্বে আমি আসছিলাম, বেশ ভালো লাগছে, এখনও ভালো লাগতেছে। তো রাকিব এটা প্রথম, তার অনুভূতিটা কিন্তু অন্যরকম, ঠিক আছে। এখানে কিন্তু লেবুর শরবত, আনারস এগুলো কিন্তু বিক্রি, ঠিক আছে। আর আমি আপনাদেরকে এখন ওই পাশে নিয়ে যাব যে জায়গাতে প্রচুর দর্শনার্থী আসছে। আর এই পাথরগুলো দেখেন, এই পাথরগুলোই কিন্তু ভোলাগঞ্জের সাদা পাথরটাকে মানে খুবই আকৃষ্ট করছে দর্শনার্থীদের। বাইরে ভাই এত পরিমাণ মানুষ আসছে আর কি এই ভোলাগঞ্জ সাদা পাথরে। এই যে দেখতে পাচ্ছেন ঈদের ছুটি পেয়ে মানুষ একদম হুমড়িকে পড়ছে এই ভোলাগঞ্জ সাদা পাথরে। আর এখানে প্রচুর স্রোত পানির। তো আমি একটু সামনের দিকে যাব আর কি। সামনের দিকে কিন্তু এর চেয়ে অনেক সুন্দর এবং পানির ঢেউ বা পানির স্রোত অন্যরকম আর কি। তো আমি একটু সামনের দিকে যাব। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাথর। এইসব পাথরে হেঁটে হেঁটে কিন্তু আমাদেরকে সামনের দিকে যেতে হচ্ছে। আর এক একটা পাথর ভিন্ন কালারের, কালো, সাদা, লাল সব কিছু মিলে, এটা আবার ক্রিম কালারের। তো এই যে দেখতে পাচ্ছেন দর্শনার্থী, মানে এত পরিমাণ দর্শনার্থী আসছে আসলে এটা আপনি কল্পনা করতে পারবেন না। আর এই জায়গাটা এত পরিমাণ সুন্দর। গাইস আমি এখন একটি পাথরের উপরে বসে আছি আর কি। আর এখানে পানির এত পরিমাণ স্রোত, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন দর্শনার্থী আসছে এখানে। মানে এই জায়গাতে অনেক অনেক মানুষ আছে যারা কিনা ইতিপূর্বে আরো 4 বার 5 বার 10 বারও আসছে, তারপরে কিন্তু এই জায়গাতে চলে আসে বারবার এই ভিউটা উপভোগ করার জন্য, ঠিক আছে। কোথায় থেকে আসছেন আপনারা? হবিগঞ্জ, আচ্ছা, অনেক গোবিন্দগঞ্জ, অনেক দূর থেকে আসছেন। কেমন লাগতেছে জায়গাটা? ইতিপূর্বে কয়বার আসছেন এই জায়গায়? 3 বার। ও আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু অনেকে আছে প্রায় 10 বারও আসছে, তারপরে কিন্তু এই জায়গাতে আসতেছে, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে আসছে। আর এখানে কিন্তু অনেকে আছে অনেকবার আসছে, তারপরে কিন্তু এই জায়গাতে চলে আসতেছে, ঠিক আছে। কেমন লাগতেছে জায়গাটা? অনেক ভালো লাগতেছে। গোসল করবা? যে স্রোত পানি তুমি তো বাসায় নিয়ে যাইবো। হ্যাঁ, অনেক মিষ্টি। আপনারা কোথায় থেকে আসছেন? ও আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? নাম কি তোমার? হ্যাঁ, তুমি তো অনেক মিষ্টি। হাই বলো, হাই দাও, হাই দাও। লজ্জা পাইতেছে, লজ্জা পাইতেছে। ভোলাগঞ্জ সাদা পাথর, এই গেঞ্জিগুলো কত করে কিনা হয়েছে? ভাই 100 টাকা করে। 100 টাকা করে। আপনারা কয়জন আসছেন একসাথে? আমরা আছি 10 জন। 10 জন, 100 টাকা করে না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন গাইস ভোলাগঞ্জের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা কিন্তু এই গেঞ্জির উপরে আর্ট করে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী, অনেকে কিন্তু এই গেঞ্জিটা ইউজ করতেছে, মানে একসাথে গ্রুপিংভাবে 7 জন 8 জন 10 জন আসতেছে আইসা এখানে মানে গেঞ্জি কিনতেছে আর কি একই কালারের। আমার ভিডিও দেখেন? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায় জানো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ
এখানে এসে আমি আমার একজন ফলোয়ার পেয়ে গেলাম, মানে আমার কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি অনেক ভালো ভিডিও হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইখানকার পাথরগুলো অনেকটা পিছলা টাইপের দেখতে পাচ্ছেন, মানে পানির স্রোতে আর কি শেওলা জমে আছে প্রত্যেকটা পাথরের মধ্যে। তবে অনেকটা সতর্কভাবে হাঁটতে হয়। আমরা একটু সামনের দিকে যাব, ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে যাব আর কি, ওইখানে গিয়ে ভিউটা দেখানোর চেষ্টা করব। আমি 100 টাকা খানি আইছি, বিশ্বাস করবা এটা কোয়ার মতো নাই, ওটা খানি। কেমন লাগতেছে জায়গাটা? জায়গাটা অনেক সুন্দর আমাদের সিলেট, সবাই ঘুরতে আসবেন, দাওয়াত রইল। সবাই চলে আসবে এখানে। যদি নিতে চান সাদা পাথর আসেন ভাই, অনুমতি হলে সেরা সাদা পাথর আসেন, ঘুরে যাচ্ছে ভাই। সাদা পাথর এটা ফিক্স যাইছে। আর একটা গান হয়ে যাক, গান। একদিন আইলা রে, সেদিন আইসা বলবো সাদা পাথর তুললা না। যে বসে পড়লাম পানিতে, ভাই এত পরিমাণ ঠান্ডা পানি সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে আসার পর আপনি যে জার্নি করে আসবেন ঢাকা থেকে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, এইখানে আসার পর কিন্তু আপনার মন প্রাণ একদম জুড়ে যাবে। এত সুন্দর পানি আর এত ঠান্ডা পানি। আর আপনি যখন ওই পাশ দিয়ে পাহাড় দেখবেন, এত এত দর্শনার্থী আসছে, তখন আপনার কাছে কেমন লাগতে পারে বুঝতেই পারলেন। গ্যাস সাদা পাথর আসার পরে এখানে কিন্তু গ্রুপিংভাবে অনেকে একসাথে আসছে এবং এখানে প্রচুর পরিমাণ গান চলতেছে আর কি, যেটা কিনা এই বাংলাদেশের মধ্যে ভাইরাল অনেকগুলো গান সবাই একসাথে গাওয়ার চেষ্টা করবে আর কি। আর সেই মুহূর্তটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্ত কালে। তুমি বন্ধু কালা পাখি, আমি মেনকি বসন্ত কালে তোমায় বলতে পারিনি। বসন্ত কালে তোমায় বলতে পারিনি। এতক্ষণ আমি আপনাদেরকে মানে এইখানকার পর্যটক যারা আছে সবার সাথে একটু সাক্ষাৎকার নিলাম, সবার সাথে একটু কথা বললাম এই জায়গাটা কেমন, তো অনেক ভালো লাগছে। আর এখন আমি নিজে ভিজে গেলাম, এই যে দেখতে পাচ্ছেন, মানে এই পানিটা এত পরিমাণ স্বচ্ছ। আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু গান গাইতেছে, ঠিক আছে। আর এই পানিটা দেখেন, মেঘালয় থেকে পানিটা আসতেছে, আমার দুই পাশে কিন্তু অনেক দর্শনার্থী, এই যে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার নৌকা আছে, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু নৌকাতে উঠতে পারবেন, কিছুক্ষণ আপনাদেরকে এদিক সেদিক ঘুরাবে। তারপর পানির এত স্রোত, এই স্রোতের মধ্যে কীভাবে নৌকা বাইতেছে ভাই, দেখিস। বসে যাবেন। কোথা থেকে আসছেন? জাফলং থেকে না? আচ্ছা আচ্ছা, সিলেটেরই মানুষ। কর্মব্যস্ততা ফেলে আপনি যদি নিজেকে রিফ্রেশ করতে চান, ঠিক আছে। আমরা তো মনে করেন কি বলবো, 2 ঈদেই ছুটি পাই, তাছাড়া কিন্তু ওইরকম ছুটি পাওয়া যায় না। এই কর্মব্যস্ততার পরে আপনারা যদি ছুটি পান তাহলে এই ভোলাগঞ্জ সাদা পাথরে আসার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাইসা আসছে। বাংলাদেশে পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। কর্মব্যস্ত জীবনের মাঝে মানুষ এখন প্রকৃতির সান্নিধ্য গিয়ে নিজেকে নতুন করে খুঁজে নিতে চায়।
ভোলাগঞ্জের মতো মনোমুগ্ধকর স্থানে একবার এলে বারবার ফিরে আসতে ইচ্ছে করে। পাহাড়ের অপার সৌন্দর্য, স্বচ্ছ নীল পানি আর অসংখ্য পাথরের মনোরম দৃশ্য যে কাউকে মুগ্ধ করে। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি সত্যি এক অনন্য গন্তব্য। গ্যাস আজকের মতো এই পর্যন্তই। আমি আপনাদেরকে এই ভোলাগঞ্জের জায়গাটা এবং সাদা পাথরের যে দৃশ্য, পানির স্রোত এবং এখানকার দোকানপাট এবং দর্শনার্থীদের মনের কথাগুলো জানার চেষ্টা করলাম, আর আপনাদের সম্মুখে এই জায়গাটা উপস্থাপনা করার চেষ্টা করলাম। অবশ্যই আপনারা সময় পেলে এই ভোলাগঞ্জ সাদা পাথরে চলে আসবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তারই পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, ওই পাশে কিন্তু একটা পাহাড় আছে, মানে এই পাশ দিয়ে মূলত আমাদেরকে যেতে হবে আর কি। আর আপনারা যারা ভোলাগঞ্জ খেয়াঘাট থেকে আসবেন, আপনারা এই সাঁতারানোর পর যে আপনাদের যে মেন স্পট, সেখান থেকে কিন্তু আপনারা আবার নৌকায় করে আপনাদের সেই খেয়াঘাটে চলে যেতে পারবেন। এবং এই খেয়াঘাট থেকে আপনারা যখন এই ভোলাগঞ্জের এই স্পটে আসবেন, প্রতি জনপ্রতি কিন্তু 100 টাকা করে নেবে, মানে নৌকায় 8 জন করে নেবে, জনপ্রতি 100 টাকা করে। তো যাই হোক, আমাদের বাইক ছিল যার কারণে আমরা বিকল্প আরেকটি রাস্তা দিয়ে চলে আসছিলাম আর কি। তো এই আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।